আলু আর শিম দিয়ে একটা সবজি। আর এই শীতকালে শিম মানে দারুণ খেতে হবে, খেতে দারুণ টেস্টি। তো কিভাবে বানাচ্ছি চলো দেখে নিই। প্রথমে আমি আলু, শিম, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি প্রথমে আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখো এখানে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এরপরে আমি ভেজে নেব কেটে রাখা শিমগুলোকে। শিমগুলোকেও বেশ ভালোভাবে আমি ভেজে নেব। একসঙ্গেই ভাজতে পারতাম, কিন্তু আলুগুলো একটু বড় বড় কাটা হয়েছে, তাই আমি আলাদা আলাদা করে ভাজছি। তো শিমগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াতে আরও একটু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এগুলো একটু ভাজা হলে তাতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে একটু ভেজে নেবো ভালো করে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে তাতে দিয়ে দেবো প্রথমে রসুন বাটাটা, তারপরে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা, রসুন বাটা সব কিছু একটু ভাজা হলে তাতে দিয়ে দেবো শুকনো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে সব মশলাগুলো কষিয়ে নেব। এরপর মশলাটা ভাজা হলে একটু তাতে জল দিয়ে কষিয়ে নেব। জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই শীতে যে কোনো সবজি খেতে ভীষণই ভালো লাগে। এই সবজিটি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। তো টমেটো একটু সেদ্ধ হয়ে এলে দেখো এর মধ্যে আমরা প্রথমে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দেবো। আলুগুলো ওই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আলুগুলো একটু বড় করেই কেটেছিলাম। একটু চাপা দিয়ে দেবো। দেখো আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সেদ্ধ প্রায় হয়েই গেছে। তো এর মধ্যে আবার দিয়ে দেবো ভেজে রাখা ওই শিমগুলো। শিম আলু সব মশলার সঙ্গে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। যেহেতু সেদ্ধ হয়েই এসছে, তাই সব কিছু একটু ভালো করে মশলার সঙ্গে মেশানোর জন্য দিয়ে দেবো একটু জল। জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো জলটা শুকনো হয়ে গেছে। তো এবার আমরা তরকারিটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব, নেড়ে ঘেঁটে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। তো গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে, অবশ্যই বানিও। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। তবে এটুকুই, আবার আসবো আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ধন্যবাদ।